পৃথিবীর মানুষ শোনো, আসলেই কি ও বাপ তারও জানা নাই যে আমি কিভাবে বাপ। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ছেলে হোক আর মেয়ে হোক, ফাল ইহসিন ইসমাহু, বাপ যেন তার একটা সুন্দর নাম রাখে। তো বাপ নাম রেখেছে লিটন। তো এইটাকে যদি বাপ সুন্দর বলে তাহলে ও বাপ নয়। আমি বুঝাতে অক্ষম, তবে আমি অনুবাদ করছি। তিনি বলছেন ফাল ইহসিন ইসমাহু, বাপ যেন একটা সুন্দর নাম রাখে। তো লিটন যদি সুন্দর নাম হয় তাহলে বুঝতে হবে এ বাপ নয়। একজনের জিম্মেদারি আর একজনের উপরে চাপাবেন না। মুরব্বী, আপনাকে অনুরোধ করছি, আপনাকেই বলছি, আজকে নীতি পরিবর্তন করতে হবে। এখন এই স্বভাব ত্যাগ করতে হবে। জন্ম দিয়েছেন আপনি, ছেলে আপনার, জবাব দিয়েন আপনি। বিচারের মাঠে জবাব আর একজনকে দিতে হবে না। আপনি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিন, জান্নাত পড়ে আছে। জান্নাত পড়ে নেই, জাহান্নাম পড়ে আছে। জাহান্নাম সহজেই পাওয়া যায়, জান্নাত সহজে পাওয়া যায় না। ফল ইহসিন ইসমাহু, সে যেন একটা সুন্দর নাম রাখে। আদাবাহু, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। এখন আমি বক্তব্য দিচ্ছি, আপনার ছেলে দোকানে বসে আছে, এটা কোন শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? বেটির বিবাহ দিয়েছেন, জামাইয়ের কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে। মা কাকে বলে এও জানে না। এই ছেলে বাপ কাকে বলে তারও জানা নেই। আমি কথা বলছি, ও ওখানে আর একজনকে নিয়ে গল্প করছে, এটা কোন শিষ্টাচার? ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফালি জব্বেজহু, বাপ যেন তার বিবাহ দিয়ে দেয়। এখনো কথা শেষ হয়নি। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলামি জব্বেজহু, বাপ যদি তার বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইন নামা ইসমহালা আবিহে, সেই পাপ তার বাপের হবে। মেয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাকি, পাপ আমি নিব? ওই যে বসে আছে এখন, সারা দিন ঘুরে বেড়াচ্ছে জোহর থেকে, নগ্ন হয়ে, অর্ধনগ্ন হয়ে, মাথায় কাপড় না দিয়ে। ও কি হিন্দুর মেয়ে নাকি? ও তো আপনারই মেয়ে। জবাব আমি দিব। আমি দিব কেন? জন্ম দিয়েছেন আপনি, জবাব দিয়েন আপনি। আমি জবাব দিব কেন? এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। এক গিলাস পানি খেলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। 1, ডান হাতে ধরতে হয়। 2, বিসমিল্লাহ বলতে হয়। 3 শ্বাসে পান করতে হয়। 4, বসে পান করতে হয়। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। এক গিলাস পানি পান করলে যে ধর্মতে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি পীর দিয়ে চলে? সেই ধর্ম কি কখনো কোনো ইমাম দিয়ে চলে? এক গিলাস পানি পান করতে যেই ধর্মে কয়টা বিধান লাগে? 5টা। বিশ্বাস করবেন, সেই ধর্ম কোনো মানুষ দিয়ে চলে না, সেই ধর্ম কোনো পীর দিয়ে চলে না, সেই ধর্ম কোনো ইমাম দিয়ে চলে না। সেই ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম দিয়েছেন আপনি, পাপের বোঝা নেন আপনি। মেয়ে আপনার, পাপের বোঝা আপনার। ছেলে আপনার, পাপের বোঝা আপনার। জন্ম দিয়েছেন আপনি, বাপ ফিরিয়ে হয়ে গেছেন, এটা আপনি মনে করিয়েন না ভুল হিসাব। বাপের কথাটা শেষ করলাম আপাতত, যদিও আরেকটু বাপের কথা বলেই ছেড়ে দিই। সেটা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়েকে খাওয়াও। তুমি তোমার উপার্জিত সম্পদ দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করো। আমি এইখানে বলেছি, আপনার বাপের জমিদারি আছে, ছেলে মেয়েকে খাওয়ান। আপনি চাকরি করছেন, সে টাকা দিয়ে ছেলে মেয়েকে খাওয়ান, লালন পালন করেন। যদি কিছুই না থাকে তো কলার ব্যবসা করেন। এটাও যদি না থাকে চকলেটের ব্যবসা করেন। এটাও যদি না থাকে মানুষের বাড়িতে কাজ করেন। এটাও যদি সম্ভব না হয় তাহলে শেষ আছে একটা ভিক্ষা করেন।
ভিক্ষা করে ছেলে মেয়েকে লালন পালন করেন, মেয়ে কেন গার্মেন্টসে? বাপ বেঁচে আছে তখন মেয়ে গার্মেন্টসে যাবে, এ বাপ নয়, এ শয়তান। বাপের শেষ কাজ কি ছেলে মেয়ে লালন পালন করেন বলেন তো দেখি? ভিক্ষা। বাপের শেষ কাজ। বাপ বেঁচে আছে তখন মেয়ে গার্মেন্টস, এটা হতে পারে না। বাপ বেঁচে আছে তখন ছেলে টোকাই, এটা হতে পারে না। বাপের শেষ চেষ্টা হলো ভিক্ষা করা। যদি ভিক্ষা করা লাগে তবুও বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে লালন পালন করবে। বাপ কেন কাপুরুষ? ওকে তো আল্লাহর নবী বিবাহ করতে নিষেধ করেছে। আল্লাহ নবী বলেছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, তুমি রোজা থাকো, রোজা থেকে 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 শ্যাম থেকে থেকে যৌবনকে দমন করো, তুমি বিবাহ করো না। এ তো বুখারী মুসলিমের হাদিস। বাপ হিসেবে দায়িত্ব পালন করবে সেই স্তর ভিক্ষা করে। তুমি তোমার উপার্জিত সম্পদ তুমি তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। 2, ওলা তারফু আসাকা আদাবান মিন আহলিক, তুমি তোমার পরিবার, ছেলে মেয়ে, স্ত্রীর উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। ছেলে মেয়েকে লাঠি লাগে। 5টা হাদিস আপনাকে 1 মিনিট আমি দেখাচ্ছি, কয়েক মিনিটে 5টা হাদিস শুধু লাঠির। ছেলে মেয়েকে লাঠি লাগে, ছড়ি লাঠি দিয়ে ঠিক করতে হয় ছেলে মেয়েকে। আমি বলিনি, পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ বলছেন। এত বড় ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেননি, কিয়ামত পর্যন্ত কেউ নেবেনও না। এত বড় সম্মানী মানুষ পৃথিবীতে কেউ কোনোদিন জন্ম নেননি, কিয়ামত পর্যন্ত এত বড় সম্মানিত মানুষ আর কেউ জন্ম নেবেনও না। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন তুমি তোমার ছেলে মেয়েকে লাঠি দিয়ে ঠিক করো। 2, 7 বছর বয়সে ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো। সালাত আদায় না করলে পিটিয়ে সালাত আদায় করাও, পিটিয়ে। 3, আল্লেক আসাকা আলা বাবেক, তুমি তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো। ছেলে মেয়ে পরিবার দেখে ভাববে একটু 19-20 হলে এই লাঠি হবে। 4, স্ত্রী ছেলে মেয়েকে মারো কিন্তু মুখের উপরে মারো না। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ বলছেন পরিবারকে প্রয়োজনে লাঠি ব্যবহার করো। অত্র সংক্ষিপ্ত আলোচনার দ্বিতীয় কথাটি হচ্ছে তুমি তোমার পরিবার হতে কখনো লাঠি উঠিয়ে নিও না। আদর যখন কাজ করে না তখন ছেলে মেয়েকে লাঠি দিয়ে ঠিক করতে হয়। এই কথা বলছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। 3, অখেফুম ফিল্লাহ, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও। বাপ তো আল্লাহর ভয় কি জিনিস এটাই তো বুঝে না, তো ছেলে মেয়েকে আল্লাহর ভয় কি দেখাবে? বাপে বিবাহ দিয়েছে তারই সূত্রে ও বাপ। আসলে বাপ হলে কিছু লাগে এইটা তার জানা নাই। দুঃখিত। এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, আমার দিকে খেয়াল করো। এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তোমাকে পাথর। তুমি এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। দিনী ভাই বোন, জরুরি অনুরোধ, দিনী ভাই বোন জরুরি অনুরোধ। 1, যে মানের খাচ্ছেন বউকে সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন বউকে সে মানের পড়াবেন। 3, বউকে কটু কথা বলবেন না। 4, বউয়ের মুখের ওপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দিবেন না জরুরি প্রয়োজন ছাড়া। যদি বউ তার বাপের বাড়ি যায় তাহলে 3 দিনের বেশি থাকতে পাবে না। 3 দিনের বেশি যদি থাকে তাহলে আপনার খাওয়া খরচ দেওয়া ভালো।
একজন মানুষের বাড়িতে একদিন থাকবে ঊর্ধ্বে 3 দিন, বাকি থাকার কোনো সুযোগ নেই। আপনার স্ত্রী এখন আপনার বাড়ির সদস্য। 6, নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়ে লালন পালন করেন। 7, ছেলে মেয়ে পরিবারের উপর থেকে কখনো লাঠি উঠাবেন না। 8, পরিবারকে আল্লাহর ভয় দেখাবেন। এই 8টি অনুরোধ থাকলো আপাতত বাপ হিসেবে।